আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালেদা জিয়া বলতেছি লন্ডন থেকে। কে বলতেছেন? হ্যাঁ, আরে আমি হাসিনা বলতেছি। বোন, আমি হাসিনা বলতেছি দিল্লি থেকে। তোকে কিছু কথা বলবো রে বোন, এজন্য ফোন করলাম রে বোন। এ বোন, শুনছিস? হাসিনা, তুই আমাকে ফোন করতে পারিস না। তুই স্বৈরাচার। তুই একটা খুনি। গণহত্যা করে দেশ থেকে পালাই গেছিস। এখন আমাকে ফোন করছিস? কেন ফোন করছিস? পূর্বের কথা ভুলে গিয়ে গলায় গলায় গলা মিলিয়ে তারপর আবার দেশে ফিরে নির্বাচন করতে চাই, এজন্য ফোন করছি আপা। তোমাকে আমার খুব প্রয়োজন। পূর্বের কথা ভুলে গিয়ে মেনে নাও না। 16টা বছর যোগ যেরকম রক্ত চুষে সেরকম জনগণকে তুই চুষেছিস। আবার এখন বলতেছিস গলায় গলায় মিল রেখে নির্বাচন করব তোর লগে। তুই আই বেটি, তোরে ছাড়মু না। না আপা, না আপা, দেশের মধ্যে আমার অনেক অবদান আছে। আপনি বলতে পারবেন এরকম উন্নয়ন কেউ করছে? আমি করে দেখাইছি, আমি হাসিনা করে দেখাইছি। আপনিও তো এত উন্নয়ন করতে পারেন নাই নাকি? উন্নয়ন করলেই আসলে ভালো সরকার হওয়া যায় না। ভালো সরকার হতে গেলে মানুষকে ভালো রাখতে হয়। উন্নয়ন খেয়ে তো আর মানুষ বাঁচবে না। উন্নয়ন যত করেছিস মানুষের খাওয়া দাওয়া ততই কমেছিল, দেখছিলি? কই না তো। মানুষ তো খুব সুন্দরভাবে সুখে শান্তিতে 16টা বছর বসবাস করলো। এখন ছিনতাই, রাহাজানি, অমুক তমুক কত কি বেড়ে গেছে। দেখছই তো বাংলাদেশে আমি না থাকার পর কি একটা অসুবিধা হচ্ছে জনগণের। দেশের মধ্যে আগে থেকে প্রতিনিয়ত ছিনতাই, রাহাজানি, মাস্তান, চাঁদাবাজি সবকিছু চলতো। কিন্তু এখন ভাইরাল জন্য প্রতিটা চাঁদাবাজি ফুটে উঠতেছে। স্বাভাবিক না ব্যাপারটা? তাহলে মনে হয় বিএনপির লোকজন চাঁদাবাজি করতেছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ আওয়ামী লীগের লোক তো কখনো চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, সন্ত্রাসী করে না। সবগুলো করা হচ্ছে বিএনপি আর জামায়াত। আল্লাহ তাআলা তোর মুখ দিয়েছে, তুই মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারিস। কিন্তু ওটা তো আর সত্য হবে এমন কোনো কথা নাই, তাই না? তুই যাওয়াতে দেশের মানুষ খুবই ভালো আছে, শান্তিতে খাচ্ছে আর ঘুমাচ্ছেও। কিন্তু খবরের পাতায় শুধু দেখা যায় দেশের মানুষ অশান্তিতে আছে, খাচ্ছে না, ঘুমাইতে পারতেছে না, মানুষের সেফটি কমে গেছে, চাঁদাবাজি সন্ত্রাসী বেড়ে গেছে। ওই যে আমি যে নাই, এই জন্য সবকিছু বাড়ছে। হ্যাঁ, তুমি তো দেশ ছেড়ে চলে গেছো, তোমার শাঙ্কু পাঙ্কুরা তো দেশ ছাড়ে নাই। এজন্য ওরা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে দেশের দুর্নাম করতেছে, আমাদের দুর্নাম করতেছে যে বিএনপি আর জামাতের লোক চাঁদাবাজি করে। আবার না মানে কেমনে বুঝলো রে? হ্যাঁ, কেমনে বুঝলো? আমি বাবা লোক ফিটিং করছি? ওরে বাপ রে বাপ। বাবা না, 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 না। এই তো তোরাই করিস, তোরাই করিস। আমরা সলিড, আমরা সলিড। আমরা দেশে ফিরবো তো। প্রথমবার বেঁচে গিয়েছিস, এইবার দেশে ফেরার কথা ভাবলে বাঁচতে পারবি না। জনগণ পিষে দেবে, পিষে পিষে দেয় কিভাবে? সুপারি যেমন করে পিষে দেয় ওরকম করে তোকে পিষবে। তাই দেশে ঘিরিস না, বুঝলি? যাব, আমি তো দেশে যাবই, কিন্তু সেই ক্ষমতা নিয়ে যাব যে ক্ষমতা নিয়ে আমি দেশের মধ্যে রাজত্ব করতে পারবো। সেই ক্ষমতা নিয়ে দেশের মধ্যে ঢুকবো। তার আগে দেশে আমি ঢোকার নামও নেব না। এই ঢুকিস, কাল ঢুকিস, পরশু ঢুকিস, এ মাসে ঢুকিস, ও মাসে ঢুকিস, ঢোকা তো আর হয় না। শুধু গুজব ছড়াস নাকি? ভাল লাগে? বোরিং লাগে জন্য কি এরকম বলা বলি করিস নাকি ফোন কলে যে আজকে ঢুকবো, কালকে ঢুকবো? না মানে ফোন রাখলাম তাহলে। বাই বাই বাই। গলায় গলায় যেহেতু মিল হবে না, সেহেতু ফোনে আর কথা বলে কি লাভ? অযথা টাকা নষ্ট। এখন তো আর ইনকামের সোর্স নাই। একটা বছর না, 2টা বছর না, 16টা বছর জনগণের টাকা পকেটটা ফাঁকা কইরা নিজের পাহাড় গড়েছিস, টাকার পাহাড় গড়েছিস। সেই টাকা ভেঙে ভেঙে এখন খা। সুখ বেশি দিন থাকে না, মরবি একদিন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।